নিজের জীবন বিপন্ন করে শিক্ষার্থীদের বাঁচানো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহরিন চৌধুরীকে নিয়ে গর্বিত তার পরিবার। নীলফামারীতে মরহুমার কবর জিয়ারত করে বিশিষ্টজনরা বলেন, তার এই আত্মত্যাগ শিক্ষক সমাজকে অনন্য মর্যাদা দিয়েছে। এদিকে মাইলস্টোন ট্র্যাজেডিতে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারানো কয়েকজন শিক্ষার্থীর দাফন সম্পন্ন হয়েছে তাদের গ্রামের বাড়িতে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। 21 জুলাই সোমবার মধ্য দুপুর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অনেক শিক্ষার্থী হতাহত। আগুনের লেলিহান শিখায় যন্ত্রণায় কাতরানো কোমলমতি শিক্ষার্থীদের উদ্ধারে এগিয়ে আসেন শিক্ষিকা মাহরিন চৌধুরী। নিজের জীবনের চিন্তা না করে একের পর এক শিক্ষার্থীকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসতে গিয়ে এক পর্যায়ে নিজেই দগ্ধ হয়ে মারা যান এই আদর্শ শিক্ষিকা। মাহরিন চৌধুরী ও আরেক শিক্ষিকা মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাহরিন চৌধুরীর স্বামী মনসুর হেলাল ও তাদের বড় ছেলে আয়ান রশিদ মিয়াজ বলেন, এরকম শিক্ষকের স্বামী ও সন্তান হতে পেরে গর্বিত তারা। ওর কথা ছিল যে আমি তো চলে যাবই, আমি চলে গেলে আমাকে যত দ্রুত পারো আমাকে আমার বাবা মার পাশে সমাহিত করবা। আমার মার জন্য খালি আপনারা দোয়া করেন, আর বেশি কিছু বলার নাই। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। এদিকে মাহরিন চৌধুরীর কবর জিয়ারত করেছে জাতীয়তাবাদী মহিলা দলের নেতারা। নীলফামারীর জলঢাকায় সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের নেতৃত্বে প্রতিনিধি দলটি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানিয়ে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। মাহরিন চৌধুরী এতগুলো বাচ্চাকে বাঁচাতে গিয়ে তিনি আসলে প্রমাণ করেছেন যে তিনি মা, তিনি একজন শিক্ষক এবং তিনি একজন মা। কারণ এই বাচ্চাগুলোর সঙ্গে তার তো রক্ত সম্পর্ক ছিল না, ছিল হয়তো আত্মার সম্পর্ক। তিনি সবগুলো বাচ্চাকে নিজের বাচ্চা মনে করেছেন। এখানে তিনি তার ভাই বোন, স্বামী, পরিবারের কারো কথা চিন্তা করেন নাই। তার নিজের দুটো নাবালক সন্তান আছে, ছেলে সন্তান, তাদের কথা চিন্তা করেন নাই। এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত রাইসামনির দাফন সম্পন্ন হয়েছে। ফরিদপুরের আলফাডাঙ্গার বাজরা ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। স্বজনদের পাশাপাশি পুরো গ্রামবাসীর কান্নায় এ সময় হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। দগ্ধ হয়ে মারা যাওয়া অষ্টম শ্রেণীর আরেক শিক্ষার্থী মাহিয়া তাসনিমকে মেহেরপুরে দাফন করা হয়েছে। 4 দিন লাইফ সাপোর্টে থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাহতাব রহমান। তাকে কুমিল্লার দেবিদ্বারে দাফন করা হয়। মিজান শাহজাহান, এটিএন বাংলা।